আজকের গল্প আগমনী আলো লিখেছেন সেই সকলের প্রিয় সাহিত্যিক সুজান মিঠি। লক্ষ্মী বলল, আকাশে মেঘ রোদের খেলা, ঘাসে ঘাসে শিশির, ওই কাশ ফুটেছে। সরস্বতী বলল, শরৎ এসেছে রে লক্ষ্মী, শরৎ। শরৎ মানে জানিস তো? লক্ষ্মী বলল, মা দুর্গা, শিউলি, এই শিউলি কোথায় রে? আমাদের সঙ্গেই যে আসছিলি। সরস্বতী বলল, ওই দেখ পিছিয়ে পড়েছে। লক্ষ্মী বলল, চল আমরাও পিছিয়ে ওকে নিয়ে আসি। শিউলি বলল, তোরা আবার পিছিয়ে এলি কেন? আমি তো যাচ্ছিলাম ধীরে ধীরে। সরস্বতী বলল, মাঝে মাঝে ভুলে যাই তোর পায়ের অসুখের কথা, তোকে আমাদের মতোই মনে হয়। লক্ষ্মী বলল, অসুখ কেন বললি সরস্বতী? এ কি অসুখ না ঘৃণা? শিউলি বলল, ছাড়, বাদ দে, অনেকগুলো বছর তো হলো, আর ওসব মনে করতে চাই না। লক্ষ্মী বলল, কেন মনে করবি না? কেন? যে তোকে এত যন্ত্রণা দিয়ে গেল, তোর শরীরে রেখে গেল পঙ্গুত্ব, সে তো দিব্য কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। সরস্বতী বলল, তোকে ভালোবেসেছিল নাকি পলাশ? বলেছিল তার রং দিয়ে তোকে রঙিন করে তুলবে। শিউলি বলল, আমি বলেছিলাম বসন্তে আমার বড় ভয়, আমার বাড়ির কেউ আমাকে কখনো দোল খেলতেই দেয় না, আমিও তাই খেলবো না। লক্ষ্মী বলল, তাই বুঝি পলাশ তোকে চুরমার করে দিয়ে গেল? শিউলি বলল, আহ, বন্ধ কর এসব। আর ওই দিনটার কথা মনে পড়লে সারা শরীর অবশ হয়ে আসে, শ্বাস বন্ধ হয়ে আসে, মনে হয় এখনই আমার মৃত্যু হবে। লক্ষ্মী বলল, কেন হবে? তোর অত খারাপ অবস্থা থেকে তোকে আমরা বাঁচিয়ে এনেছি, শুধু তোর পাটা ঠিক করে তুলতে পারলাম না। শিউলি বলল, লোহার রড দিয়ে ইচ্ছে মতো। সরস্বতী বলল, শিউলি শোন না, এবার পুজোয় আমরা দুর্গা পুজো করব, বল তুই রাজি তো? লক্ষ্মী বলল, আমরা পুজো করব? মানে আমরা মেয়েরা? সরস্বতী বলল, হ্যাঁ লক্ষ্মী, আমরা মেয়েরাই। ওই দেখ দুর্গা আসছে, ওকেও বলি, দাঁড়া। দুর্গা বলল, কি রে, এই সকাল সকাল তোরা কোথায় চললি? শিউলি বলল, দুর্গা পুজোর আয়োজন করতে রে দুর্গা। দুর্গা বলল, বাহ, তাই নাকি? খুব মজা হবে তো। লক্ষ্মী বলল, দুর্গা, তুই তো ঠাকুর বানাতে পারিস, তাই না? সেই ছোটবেলা থেকেই তো তোকে কত কিছু বানাতে দেখেছি আমরা। দুর্গা বলল,
হ্যাঁ, কিন্তু সে তো ছোটখাটো টুকটাক। সরস্বতী বলল, তুই পারবি দুর্গা, নিশ্চয়ই পারবি। দুর্গা বলল, বেশ, না হয় আমি তৈরি করলাম, কিন্তু পুজো? লক্ষ্মী বলল, শিউলি করবে। শিউলি হবে আমাদের পুরোহিত। ও ওর অন্তরের মন্ত্র দিয়ে মাকে ডাকবে, আমরাও পুষ্পাঞ্জলি দেব। শিউলি বলল, কি বলছিস তোরা? আমার এই অপবিত্র শরীর নিয়ে? দুর্গা বলল, চুপ কর শিউলি, এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবি না। আমি আজ থেকেই মা গড়তে শুরু করব, তোরা পাশে থাকিস। লক্ষ্মী বলল, আমরা করব জয়। সরস্বতী বলল, বাবা, এই কয়দিনেই তুই এত সুন্দর মা বানিয়েছিস। মুখটা দেখা না রে দুর্গা। এই দুর্গা, অসুর কোথায় রে? তুই অসুর বানাতে ভুলে গেছিস? দুর্গা বলল, না না রে, অসুর এবং মা দুজনকেই দেখবি আর একটু পরে। একটু অপেক্ষা কর বন্ধু। লক্ষ্মী বলল, চল চল, বাকি জোগাড়টুকু শেষ করে ফেলি। শিউলি বলল, কিন্তু আমি কেমন করে পুজো করব বলতো? কেমন যেন হচ্ছে আমার। সরস্বতী বলল, ঘাসের ওপর শিশিরের হাসি দেখছিস শিউলি? খালি পায়ে হাঁটতে হাঁটতে গান মনে আসে না? শিউলি বলল, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। লক্ষ্মী বলল, তুই এই গান দিয়েই মাকে নিবেদন করবি পুজো, আমরাও দেব। দুর্গা ছবি দেবে, সরস্বতী আবৃত্তি, আর আমি তোর জন্য সুখ চেয়ে নেব রে। শিউলি বলল, বাবা আমায় আশীর্বাদ করেছেন, বলেছেন তুই পুজো কর, আমরা জানি মা ঠিক তোর পুজো নেবেন। সরস্বতী বলল, এই সব সাজানো শেষ, নে নে, এবার মায়ের মুখটা খোল। দুর্গা বলল, হ্যাঁ খুলবো, তার আগে অসুরের জায়গাটা পূরণ করতে হবে তো। কই, অসুরকে এদিকে নিয়ে এসো। লক্ষ্মী বলল, দুর্গা, ওরা কারা, কাকে আনছে? শিউলি বলল, পলাশ। দুর্গা বলল, তোরা ক্ষমা করিস, তোদের বলিনি, পুলিশের চাকরিটা আমার হয়ে গেছে আগেই। হন্যে হয়ে অসুরটাকে খুঁজেছি। আমার খুব ইচ্ছে ছিল শিউলির পায়ের তলায় ওকে এনে ফেলি। শিউলি বলল, দুর্গা। দুর্গা বলল, এইবার মায়ের মুখ দেখ। লক্ষ্মী বলল, এ তো শিউলি। দুর্গা বলল, হ্যাঁ শিউলি, যে কোনো অন্যায় না করে মুখ বুজে সব সহ্য করেছে, কিন্তু এইবার সে আগুন হবে। সময় হয়েছে, অসুর বধ করতে হবে শিউলি তোকে। তুই এখন আর মানুষ নয়, তুই মা।
আর মায়েরা সন্তানের জন্য যেমন সব করতে পারে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে ত্রিশূল নিয়ে দাঁড়াতেও পিছু পা হয় না। সরস্বতী বলল, পুজো হবে না দুর্গা? দুর্গা বলল, নিশ্চয়ই হবে। অসুরের হাত পা মুখ বাঁধা অবস্থায় এমন করেই মায়ের পায়ের নিচে পড়ে থাকবে সপ্তমী, অষ্টমী, নবমী। আর তারপর শিউলি বলল, ইয়া দেবী সর্বভূতেষু। লক্ষ্মী বলল, সেই সকাল থেকে না খেয়ে আছি শিউলি। শিউলি বলল, বিসর্জনের আগে উপোস ভালো রে লক্ষ্মী, রাগ জমে হালকা শরীরে স্রোতে ভাসা যায়। সরস্বতী বলল, ওই দশমীর ঢাকের শব্দ। দুর্গা বলল, অসুর কেমন ছটপট করছে দেখ শিউলি, লোহার রডটা নিয়ে ওর পা ভেঙে দে, দুই পা গুঁড়ো করে দে। লক্ষ্মী বলল, শিউলি এই যে আগুন, ওর হাতগুলো ছাড়খাড় করে দে। সরস্বতী বলল, ত্রিশূল তোল, চোখগুলো অন্ধ করে দে। শিউলি বলল, দুর্গা ওকে আমার সামনে থেকে নিয়ে যা। দুর্গা বলল, আমি তোকে বলছি, শাস্তি তুই ওকে দে শিউলি, বুকের জ্বালা কমবে রে। শিউলি বলল, বিসর্জন হয়, সব প্রতিমা ভেসে যায় স্রোতে, মাটি গলে যায়, তারপর কেউ না কেউ ছুটে যায়, তাদের টেনে তোলে, কাঠামোর গায়ে মাটি লেপে, অজান্তেই তারা আবার জন্মায়। পলাশরা শেষ হয় না রে দুর্গা, অসুরকে এভাবে শাস্তি দেওয়া যায় না, ওরা প্রতি শরতে আসে, দেখিসনি? দুর্গা বলল, ওই জন্যই মায়ের মুখে আমি তোকে বসিয়েছি রে পাগলি, তোর আর খারাপ হতে দেব না একটুও। এই কে আছিস, অসুরকে নিয়ে যা, একেবারে লকআপে নিয়ে যাবি। শিউলি, তোকে আমি অনেক বড় ডাক্তার দেখাবো, তোর পা ঠিক হবে, মন ঠিক হবে, আলো হয়ে উঠবি তুই। সরস্বতী বলল, দুর্গা। লক্ষ্মী বলল, দুর্গা তোর জন্য গর্ব হচ্ছে খুব। শিউলি বলল, আমি নয়, আমি নয়, দেখ দেখ, বিসর্জনের আগে মায়ের মুখে তোর মুখ বসানো দুর্গা, তোর মুখ। আয় এবার গান দিয়ে তোকে ছুঁই, আয় এবার গান দিয়ে তোকে ছুঁই, আয় এবার গান দিয়ে তোকে ছুঁই। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।